আমি আশা করি আমি যদি একটা প্রবাসী কর্মজীবী হয়ে এজ এ গ্রাফিক্স ডিজাইনার হয়ে আমার অফিসের সময় দিয়ে আমি আবার এখানে কাজ করতে পারি, তাহলে অবশ্যই আপনারাও ইনশাল্লাহ কাজ করতে পারবেন। আমি আশা করি আপনারা আমার চাইতে বেশি ব্যস্ত না, কারণ আপনারা দেশে আছেন, আপনাদের একটা ফ্রিডম আছে, স্বাধীনতা আছে। আমার কিন্তু ভাই ওইটাও নেই, আমার একটা ঘোরা বাঁধা নিয়মের মধ্যে চলতে হয়। এতটা থেকে এতটা অফিস, এতটা থেকে এতটা ঘুম, এতটা থেকে এতটা এইটা ওইটা, এইভাবে আমার চলতে হয়, রান্নাবাড়ি আছে। তো ভাই সব মিলিয়ে আপনারা মায়ের কোলে আছেন, আপনারা স্বাধীনভাবে সব কিছু করতে পারেন। কিন্তু আমরা যারা প্রবাসী আছি, আমরা কিন্তু ভাই ওইভাবে চলতে পারি না। আমাদের টাইম টু টাইম অফিস করতে হয়, টাইম টু টাইম কাজ করতে হয়। আচ্ছা যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, আজকে ইনশাল্লাহ কথা বলবো নতুন একটা টপিক নিয়ে। একটা বললে ভুল হবে, বেশ কয়েকটা টপিককে ইনশাল্লাহ আমরা টাচ করবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইনশাল্লাহ। তো আমি আগের ভিডিওতে দেখাইছিলাম এপ্রিল মাসের এই যে এই নিউজগুলো। হ্যাঁ, আগের ভিডিওটা যারা দেখেন নাই তারা দেখবেন ইনশাল্লাহ, আশা করি উপকার হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি এগুলোকে একটু স্ক্রল করে ইয়া করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। ওকে, তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, বা যেই সব টপিক নিয়ে কাজ করবো ইনশাল্লাহ, এর মধ্যে হচ্ছে আপনার মেডিকেল আইকন প্যাক। ঠিক আছে, মেডিকেল আইকন প্যাক, মেডিকেল আইকন প্যাক কিংবা বান্ডেল। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা আইকনগুলো নিয়ে বান্ডেল কিংবা প্যাক আকারে কাজ করবেন। এটা করলে ইনশাল্লাহ ইন ফিউচারে ভালো একটা বেনিফিট আসবে ইনশাল্লাহ, কারণ এগুলো নিয়ে অনেকেই বর্তমানে অনেক 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 আর্নিং করতেছে ইনশাল্লাহ। তো দেখেন মেডিকেল আইকন প্যাক। ওকে, আচ্ছা মেডিকেল আইকন প্যাক, এটা জাস্ট আমি এখানে কপি করে আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে, সরি আমার আইডিগ্রামে যাওয়ার পরে এটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখি আমাকে সে কেমন দেই বা কতটুকু আমাকে করে দেই। ঠিক আছে, এটাকে কিন্তু দেখেন আমি কোনো ফ্রন্ট জেনারেট করি নাই। ঠিক আছে, আপনারা অলওয়েজ ফ্রন্ট জেনারেট করে কাজ করবেন, কারণ ফ্রন্ট হচ্ছে আপনার ওই যে রান্নার মধ্যে আপনার মশলা, লবণ। হ্যাঁ, একটা তরকারি করতে গেলেন, ওই তরকারিতে যদি লবণ কিংবা মশলা ভালো করে না দেন, তাহলে কিন্তু তরকারির কোনো স্বাদ পাওয়া যাবে না। ঠিক তেমনিভাবে আপনি যদি একটা জিনিস বানাবেন বা একটা আপনার জিনিস চাচ্ছেন, ওইটা যদি আপনি প্রপারলি সাজিয়ে গুছিয়ে না দেন বা না বুঝিয়ে বলেন, তাহলে কিন্তু আপনি ওইটা পাবেন না। ঠিক আছে, ওইটা হোক আইডিগ্রাম, হোক আপনার এই মুদি দোকানদার, হোক আপনার অফিসিয়াল কোনো কাজ। ঠিক আছে, আপনি যদি বোঝাতে না পারেন, তাহলে কিন্তু আপনি প্রপারলি পাবেন না, এটা লিখে রাখেন। ওকে, তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম, আপনার মেডিকেল আইকন প্যাক, এগুলো নিয়ে আপনারা কাজ করবেন। ঠিক আছে, এই যে এই আইকনগুলো, আবার এইখানেও কিছু দেখার বা কিছু বোঝার জিনিস আছে। এই যে দেখেন এইখানে কিন্তু মোটামুটি সবগুলোই ক্লিন আছে। ঠিক আছে, ক্লিন আছে। সো আপনি একটা আপলোড করবেন। ঠিক আছে, আপলোড করবেন, আপনি ওইভাবে আপলোড করবেন যাতে আপনার ওইগুলো দেখতে সুন্দর লাগে। যদি সুন্দর না লাগে, তাহলে কিন্তু কাস্টমার কিনবে না, বা কাস্টমার ডাউনলোড বা সে কি আপনার এটাকে সে টাকা দিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? সো আপনারা ওই প্রপারলি ভাবে কাজ করবেন, দেখে শুনে কাজ করবেন, হোক অল্প কিন্তু ভালো যাতে হয়। ঠিক আছে, এই যে আমি এইটা দেখালাম, এটা কি আমি পুরাটা নেব না, এটা থেকে আমি ধরে ধরে বাছাই করে করে যেগুলো ভালো ওইগুলো নিব। ঠিক আছে, আপনারা হজবরল অবস্থায় দিবেন না। ঠিক আছে, দিলে কিন্তু রিজেক্ট আসবে। ঠিক আছে, আপনাদের এই লস হবে। আচ্ছা, তো তারপরে যে জিনিসটা আছে, আমি যদি এটাকে একটু স্ক্রল করে নিচে নিই। ঠিক আছে, তারপরে আপনার আমরা দেখতে পারি যে গ্রাজুয়েশন বা এক্সাম সিজনে যে গ্রাজুয়েশন রিলেটেড যে জিনিসগুলো লাগে। হ্যাঁ, আপনার যদি বলি আপনার গ্রাজুয়েশন ক্যাপ ভেক্টর, গ্রাজুয়েশন আইকন। হ্যাঁ, আমি এখানে লিখতেছি গ্রাজুয়েশন আইকন। ওকে, গ্রাজুয়েশন আইকন, আউটলাইন দিব। আচ্ছা, আউটলাইন দিই, এটা একটু ব্যতিক্রম রাখি। আউটলাইন ফেক। ওকে, আচ্ছা গ্রাজুয়েশন আইকন আউটলাইন ফেক, আমি এটা জাস্ট লিখলাম। ঠিক আছে, লিখে আমি এটা আমার এতে আছে, এটার মধ্যে দিলাম। দেখি, এই যে দেখেন আউটলাইন। ঠিক আছে, আচ্ছা এটাকে আবার আমি কী করবো, আমি এটা থেকে চলে যাচ্ছি আমার আইডিওগ্রামে। দেখি আইডিওগ্রামে গিয়ে কাজ হয় কিনা। জি, আচ্ছা আসুক, একটু ওয়েট করি। তো এটা হোক, তারপরে আমি আরেকটা অ্যাড করতেছি। এটা হচ্ছে আপনারা যে জিনিসটা নিয়ে কাজ করতে পারেন, গ্র্যাজুয়েশন। এখানে তো প্যাক দিলাম, আমি এখানে স্পেসিফিকভাবে দিচ্ছি গ্র্যাজুয়েশন আউটলাইন, বা আপনার আউটলাইন নাও দিতে পারেন। যাই হোক, আমি আউটলাইন দিলাম, ক্যাপ দিলাম। হ্যাঁ, ক্যাপ ভেক্টর আইকন। ওকে, আমি এটা আমি ইয়া করলাম। ঠিক আছে, এটা রাখলাম। তারপরে আচ্ছা আমি দেখি ওইটা আমার হয় কিনা বা হচ্ছে কিনা, টুইট করি। ভিডিওটা বেশি লং করবো না, কারণ আমার এখানে ইফতারের সময় হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন যে আমি সৌদি আরবে আছি এজ এ ডিজাইনার হিসেবে। তো এখানে আলহামদুলিল্লাহ একটু পরেই আল্লাহ চাই তো ইফতার করবো আর কি ইনশাল্লাহ। তো দেখেন এখানে আমাকে এই যে আউটলাইন আমি যেভাবে চাইছি ওইভাবে আমাকে দিয়ে দিছে। হ্যাঁ, এইগুলোকে আমি একটু ডাউনলোড করে নিই। ওকে, আমি আবারও বলি, আপনি হজবরল অবস্থায় কখনো দেবেন না। ঠিক আছে, যেগুলো আপনার কাছে ভালো মনে হয়, যেগুলো রেজলিউশন ভালো, যেগুলোর কোয়ালিটি ভালো, ওইগুলো আপনি দিবেন। ওকে, আচ্ছা, তো আচ্ছা তারপরে আমি ক্রিয়েট করছিলাম এই যে ক্যাপ। হ্যাঁ,
এটাকে আমি একটু স্ক্রল করে নিয়ে যাচ্ছি, জাস্ট ক্যাপ, এটা শুধু ক্যাপ আসবে, হ্যাঁ ওই যে মাথার যে ক্যাপটা আছে। আচ্ছা যাই হোক একটু সময় নিচ্ছে। আচ্ছা আমি আরেকটা নিশ অ্যাড করি, আশা করি ইনশাল্লাহ আমার যে ইয়াগুলো আছে আপনারা এইগুলো এইভাবে যদি আগান তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা আমি এটার মধ্যে গেলাম, যাওয়ার পর আমি একটু দেখি এখানে, দেখি কাজ হয় কিনা, কেমন আসে। তো যদিও আমি ইলাস্ট্রেশন নিয়ে কাজ কখনো করি নাই, তারপরে এটা অ্যাড করতেছি। তো যেহেতু এটা এপ্রিল মাসের মধ্যে পড়ে আর কি, ঠিক আছে। তো ইনশাল্লাহ দেখি একটু ওয়েট করি। আরেকটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন, এখন থেকে চাইলে করতে পারেন, এটা হচ্ছে ঈদ মুবারক, যেহেতু সামনে ঈদ, যদিও সময় অল্প কিন্তু ভালো যদি ইয়া হয় কি বলে, যদি ভালো কোয়ালিটিফুল ইমেজ কিংবা ভেক্টর হয় তাহলে অবশ্যই সেল আসবে ইনশাল্লাহ, ঠিক আছে। আরও মোটামুটি কি আছে, আজকে যদি 5-6 রোজা হয় তাহলে কিন্তু আরও মোটামুটি 20 দিন প্লাস আছে, ঠিক আছে। তো চাইলে আমরা এই ঈদ মুবারক যে ক্যাটাগরিটা আছে ওইগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করতে পারি এখন থেকে, ওকে। আচ্ছা তো জাস্ট আমি আপনাদেরকে দেখাইলাম, এখন আপনারা কিভাবে কাজ করবেন, আপনারা কিভাবে কি করবেন এটা হচ্ছে আপনাদের ব্যাপার। আপনারা ইমেজ নিয়ে কাজ করবেন নাকি ভেক্টর নিয়ে কাজ করবেন, নাকি আইকন নিয়ে কাজ করবেন, নাকি সিলুইট নিয়ে কাজ করবেন, এটা মানে সম্পূর্ণই আপনাদের উপর ডিপেন্ড করে, ওকে। আচ্ছা আমি যে ইয়াটা বলছিলাম ঈদ মোবারক, ঈদ মোবারক ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি, ঈদ মোবারক ব্যাকগ্রাউন্ড, এটা আমি দেখি ঈদ মোবারক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি আমার কেমন আসে ইনশাল্লাহ। আর আমি যেই আইডিওগ্রাম নিয়ে কাজ করি, হ্যাঁ অনেকেই জানতে চাইছেন ভাই কার কাছ থেকে নিয়ে কাজ করেন বা কোনো বিশ্বস্ত মানুষ আছে কিনা। আপনারা চাইলে আমি যার কাছ থেকে নিয়ে কাজ করি আপনারা চাইলে ওনার কাছ থেকে নিতে পারেন। উনি শুধু আইডিওগ্রাম না, উনি সেট জিপিটি থেকে ধরে যত ধরনের আপনার এই এআই আছে প্রত্যেকটা এআই নিয়ে উনি কাজ করে, ঠিক আছে, আপনাদের জন্য আর কি ইনশাল্লাহ। তো আপনারা চাইলে ওনার কাছ থেকে নিতে পারেন, উনি অনেক অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ, আমি ওনার কাছ থেকে নিচ্ছি আলহামদুলিল্লাহ, নিতেছি। আপনারা চাইলে ওনার কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ, নাম্বার দিয়ে দিব, ওকে। স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমি ওনার নাম্বারটা আপনাদেরকে সাজেস্ট করে দিব ব্যক্তিগতভাবে, আপনারা ওনার সাথে কথা বলে ইনশাল্লাহ নিয়ে নেবেন, ওকে। আচ্ছা ঈদ মুবারকের যে এটা দিয়েছিলাম, এই যে দেখেন এখানে ঈদ মুবারক আছে, হ্যাঁ এই যে আছে, তারপরে এই যে এখানে আছে। আপনারা বিশেষ করে ইমেজ নিয়ে যদি কাজ করেন, বিশেষ করে এই যে স্পেলিংগুলো ঠিক আছে কিনা, লেখাগুলো ঠিক আছে কিনা, যদি আপনার অন্যান্য পিকচার নিয়ে কাজ করেন ওইগুলোর মধ্যে সবগুলো ঠিক আছে কিনা, ওইগুলো আপনারা একটু নজর রাখবেন, ওকে। তো যাই হোক দেখেন আমি একটু দেখালাম, আমি কিন্তু এখানে কোনো ফ্রন্ট ইউজ করি নাই, ঠিক আছে। আপনারা ফ্রন্ট ইউজ করতে পারেন, ফ্রন্ট ইউজ করলে কিন্তু এই জিনিসগুলো আরও একটু সুন্দর এবং আরও একটু ভালো দেখাবে, ওকে। সো আপনারা ফ্রন্ট নিয়ে কাজ করবেন, কারণ ফ্রন্ট হচ্ছে ওই যে তরকারির মধ্যে মশলাপাতি দেওয়ার মতো আর কি, যত মশলা দিবেন বা যত পুঙ্খানুভাবে রানবেন ততই কিন্তু বা মশলাপাতি পুঙ্খানুভাবে তরকারিতে দেবেন ততই কিন্তু আপনার তরকারিটা স্বাদ হবে, তাই না? ঠিক তেমনিভাবে আপনি একটা জিনিস বানাবেন, ওইখানে যদি ডিটেলস না দেন তাহলে কিন্তু ওইটা বিস্তারিতভাবে আপনার কাছে রেজাল্ট আসবে না বা শো করবে না, ওকে। আচ্ছা সো আমি একটা ফ্রন্ট জেনারেট করছি, করে এখন একটু দিচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য, দেখেন আমার এই ফ্রন্ট দিয়ে যে কাজ করতেছি এটা কেমন রেজাল্ট আসে, ঠিক আছে। আচ্ছা আমি একটু ওয়েট করি, তারপর ইনশাল্লাহ আমি ভিডিওটা অফ করে দেবো, কারণ আমার এখানে ইফতারের টাইম হয়ে গেছে ইনশাল্লাহ, তারপর ইফতারের পর নামাজ পড়তে হবে, এই জন্য আমি ভিডিওটা ইনশাল্লাহ শর্ট করে দিচ্ছি। তারপরে যদি লম্বা হয়ে যায় আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত, কারণ একটা জিনিস নিয়ে কথা বললে ওইটা পরিপূর্ণভাবে যদি না বলি তাহলে ভাই ওই তৃপ্তি মিটে না বা আপনারাও বুঝবেন না, তাই না? আচ্ছা এই যে দেখেন ঈদ মোবারক, ওকে। আমি আশা করি আমি যদি একটা প্রবাসী কর্মজীবী হয়ে এজ এ গ্রাফিক্স ডিজাইনার হয়ে আমার অফিসের সময় দিয়ে আমি আবার এখানে কাজ করতে পারি, তাহলে অবশ্যই আপনারাও ইনশাল্লাহ কাজ করতে পারবেন। আমি আশা করি আপনারা আমার চাইতে বেশি ব্যস্ত না, কারণ আপনারা দেশে আছেন, আপনাদের একটা ফ্রিডম আছে, স্বাধীনতা আছে। আমার কিন্তু ভাই ওইটাও নেই, আমার একটা ঘোরা বাঁধা নিয়মের মধ্যে চলতে হয়, এতটা থেকে এতটা অফিস, এতটা থেকে এতটা ঘুম, এতটা থেকে এতটা এইটা ওইটা, এইভাবে আমার চলতে হয়, রান্নাবাড়ি আছে। তো ভাই সব মিলিয়ে আপনারা মায়ের কোলে আছেন, আপনারা স্বাধীনভাবে সব কিছু করতে পারেন, কিন্তু আমরা যারা প্রবাসী আছি আমরা কিন্তু ভাই ওইভাবে চলতে পারি না, আমাদের টাইম টু টাইম অফিস করতে হয়, টাইম টু টাইম কাজ করতে হয়। আচ্ছা যাই হোক, তো এপ্রিল মাস নিয়ে আমি এই পর্যন্ত 2টা ভিডিও বানাইছি, আগের ভিডিওটা এবং এই ভিডিওটা। আপনারা এই 2টা ভিডিও দেখলে ইনশাল্লাহ আশা করি এপ্রিল মাস সম্পর্কে জানতে পারবেন। আর এই যে ঈদ মুবারক যে এটা হচ্ছে আমি আপনাদেরকে অ্যাডভান্স দিয়ে দিলাম, ঠিক আছে, যেহেতু সামনে ঈদ, তাই না? সামনে যেহেতু ঈদ এই জন্য আপনারা এটা নিয়ে চাইলেই কাজ করতে পারেন ইনশাআল্লাহ, ওকে। তো আমার কাজ এখানেই শেষ, আমি আর ভিডিওটি লং করবো না ইনশাল্লাহ। তো যাই হোক আপনারা যেই ক্যাটাগরি দিচ্ছি ওই ক্যাটাগরি দেখবেন ইনশাল্লাহ, কাজ করুন, ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।